রবিবার সারা দেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। অসমের গুয়াহাটি, লামডিং, করিমগঞ্জ, বিলাসীপাড়ায় ভক্তদের মধ্যে দেখা গিয়েছে বিশেষ উৎসাহ। একইভাবে দারুণ উৎসাহে ত্রিপুরার আগরতলা এবং কুমারঘাটেও পালিত হয়েছে রথযাত্রা। গুয়াহাটিতে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করে ইসকনের গুয়াহাটি শাখা। রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার সভাপতি সূর্যকান্ত হাজারিকা, এনকেটিভির মুখ্য সম্পাদক মনোজ কুমার গোস্বামী প্রমুখ। বিলাসীপাড়ায় ধর্মীয় রীতি মেনে পুজো করে কীর্তনের সঙ্গে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে রথে বসিয়ে নগর পরিক্রমা করা হয়। মদনমোহন আখড়া মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বিলাসীপাড়া রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। এটা বিলাসীপাড়ার আমাদের এসডিপি অফিস হয়ে বিলাসীপাড়ার থানা এবং কলেজ রোড হয়ে আইবি রোড হয়ে বিলাসীপাড়া ঘোষপাড়া মোড় থেকে আবার পরিক্রমা শেষ করে জগন্নাথের মাসির বাড়িতে উপস্থিত হবে। লামডিং জরংডিসা জগন্নাথ মন্দিরের রথযাত্রায় ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। জরংডিসা জগন্নাথ মন্দিরের রথযাত্রায় ভক্তদের সমাগম ছিল দেখার মতো। মন্দিরের একজন কর্মকর্তা সমগ্র লামডিংবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। যাত্রা উপলক্ষে লামডিংয়ের সবাই নাগরিককে এবং ভক্তবৃন্দকে অনুরোধ, ওনারা যাতে আমাদের জরংডিসা মন্দির প্রাঙ্গণে আসে এবং আমাদের জগন্নাথ মন্দিরের রথটা টানে এবং মহাপ্রসাদ। বরাক উপত্যকার প্রাচীন রথযাত্রা করিমগঞ্জের কানাইলাল জিউ আশ্রমের রথযাত্রা। আগের দিন থেকে এই আশ্রমে শুরু হয় উৎসব মুখর পরিবেশ। কানাইলাল জিউ আশ্রমের রথযাত্রায় প্রচুর ভক্তের সমাগম হয়েছে। বরাক উপত্যকার প্রতিটি প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। আমাদের এই রথযাত্রা উৎসব এবং আপনারা দেখছেন যে এখানে মধ্যে সবাই যাতে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য সবাই এসে উপস্থিত হয়েছেন এবং সবাই যাতে ভালোভাবে সবার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হয়, এই কারণে জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন। আমরাও প্রার্থনা করছি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। বিশ্বের নানা প্রান্তের সঙ্গে ত্রিপুরাও রথযাত্রার উৎসবে সামিল হয়। আগরতলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা, ইসকন মন্দিরের রথযাত্রা এবং হরেকৃষ্ণ মন্দিরের রথযাত্রায় ভক্তদের প্রচুর ভিড় দেখা গিয়েছে। গত বছর রথের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগের ফলে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়। ফলে এবারে সরকার রথের উচ্চতা কম রাখার নির্দেশ দেয়। রথযাত্রা শুরুর আগে এদিন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ সহ অফিসাররা জগন্নাথ বাড়ি এবং ইসকন মন্দির পরিদর্শন করেন। आज हम लोगों ने जो सबसे बड़ी दो यात्रा है इस्कॉन की और जगन्नाथ बाड़ी की, उसका इंस्पेक्शन किया। खासकर रथ का और रूट मैप का और ऑर्गेनाइजर से बात करी है। जो भी ज़रूरतमंद इंस्ट्रक्शन उनको इशू किए गए थे, उन्होंने ये सब फॉलो किए। কুমারঘাটে এবছর ফের রথের আয়োজন করল ইসকন, তবে আগের চেয়ে এবারে রথের জৌলুস অনেক ফিকে। ত্রিপুরার কুমারঘাটে গত বছর রথযাত্রার আনন্দ বিষাদে পরিণত হয়েছিল। ইসকনের লোহার রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান 10 জনেরও বেশি ভক্ত। এবারে অবশ্য সরকারি নির্দেশে রথের চূড়ো অনেক নামানো হয়েছে। ইসকনের এক সন্ন্যাসী বলেন, এবারে নিয়ম রক্ষা করতেই রথযাত্রা হচ্ছে, আনন্দ নেই এই রথযাত্রায়। প্রথমে সবাইকে প্রণাম জানাই। তা আমাদের রথযাত্রা এবার খুব, আমরা এখানে কুমারঘাটে খুব উৎসবে করছি। আমরা আগের বছরে খুব একটা বিরাট দুর্ঘটনা করে এবছর আজকে আমরা নিয়ম রক্ষার জন্য রথ করছি, কিন্তু আমরা সেই আনন্দে নেই। শুধু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই রথ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।